আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। কথায় আছে, গরিবের বউ সুন্দরী হলেই বিপদ। বাংলাদেশে সেন্ট মার্টিন সোনার ডিমপাড়া হাঁসে পরিণত হয়েছে। আর এই ডিমপাড়া হাঁসের উপর নজর পড়েছে ভারত, মিয়ানমার, এমনকি আমেরিকারও। সোনার ডিমপাড়ার এই হাঁসকে পেতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে নেমেছে ভারত, মিয়ানমার এবং আমেরিকা। বাংলাদেশ থেকে সেন্ট মার্টিনকে বিচ্ছিন্ন করতে মিয়ানমারকে লেলিয়ে দিয়েছে মোড়লরা। সেন্ট মার্টিনের মতো একটা সোনার ডিমপাড়া হাঁস বাংলাদেশের কাছে, তা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। বাংলাদেশের এই সম্পদকে তাই এবার ছিনিয়ে নিতে মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে তারা। নিজেরা সরাসরি নয়, বরং কাঁটা দিয়ে কাঁটা তুলবে মোড়লরা। তবে যে কাঁটা দিয়ে বাংলাদেশকে ক্ষত করার পরিকল্পনা করছে মোড়লরা, এবার সেই কাঁটাকেই উপড়ে ফেলার পথে বাংলাদেশ। বিস্তারিত জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জনভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডি টিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা রটে তা কিছু হলেও ঘটে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 বছর যাবৎ সেন্ট মার্টিনকে নিয়ে মার্কিন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আসছেন। কিন্তু বাংলাদেশের একাংশ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তাকে নিছক রাজনৈতিক বয়ান হিসেবে উড়িয়ে দিয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভুল ছিলেন না, তা এখন প্রমাণিত। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এবং ট্রলারের উপর লাগাতার গুলি ছুড়ছে মিয়ানমার। এখন মিয়ানমার কেন বাংলাদেশের জাহাজ এবং ট্রলারের উপর গুলি করছে তা বুঝতে রকেট সায়েন্স জানতে হবে না। মিয়ানমার বহু আগে থেকেই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের দ্বীপ বলে দাবি করে আসছে। তবে এতদিন মুখে দাবি করে আসলেও বাংলাদেশের উপর গুলি করতে সাহস পায়নি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এখন কেন মিয়ানমার বাংলাদেশের সেন্ট মার্টিনের উপর খোলামেলা গুলি করতে শুরু করেছে? উত্তর হচ্ছে আমেরিকার মদদ। হ্যাঁ, মুখে মুখে আমেরিকা আর তাদের পশ্চিমা গ্যাংরা মিয়ানমারের জান্তার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বললেও তারাই সবচেয়ে বেশি মিয়ানমারকে অস্ত্র রপ্তানি করছে। বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী ভারত, আমেরিকা ও ফ্রান্স সহ প্রায় 12টি দেশের বিভিন্ন কোম্পানি মিয়ানমারে অস্ত্র রপ্তানি করছে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছাড়া আমেরিকা মিয়ানমারে অস্ত্র রপ্তানি করছে না। আমেরিকা চায় মিয়ানমার বাংলাদেশে আক্রমণ করুক। মিয়ানমার আগে থেকেই সুযোগ খুঁজে যাচ্ছিল। এমন অবস্থায় আমেরিকার এই সবুজ সংকেত তাদের বেপরোয়া করে তুলেছে। আমেরিকার উদ্দেশ্য থাকতে পারে, মিয়ানমার আর বাংলাদেশের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ঝামেলা শুরু হলে বাংলাদেশের সরকারের নিকট প্রস্তাব নিয়ে যাবে তারা। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের দখল থেকে রক্ষার বদলে নৌবাহিনী ঘাঁটি তৈরির জন্য লিজ নিবে তারা। তবে বাংলাদেশও কাঁচা খেলোয়াড় নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই টের পাচ্ছিলেন এমন কিছু একটা হতে পারে, আর তাই বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সেরে রেখেছে। মিয়ানমারের হামলার জবাবে বাংলাদেশ মিয়ানমারের কলিজায় আঘাত হানবে। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলে রেখেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধ গায়ে এসে পড়লে আমরা ছাড়ব না। এই বক্তব্যগুলো মিয়ানমারের জান্তাদের উদ্দেশ্য করেই। এই মুহূর্তে বাংলাদেশ ধৈর্য দেখাচ্ছে, মিয়ানমারের কাছে সেন্ট মার্টিনে হামলার জবাব চেয়েছে। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোনো উত্তর আসেনি। বাংলাদেশ নিশ্চিত হতে চাইছে এই হামলা মিয়ানমার জান্তা বাহিনী চালিয়েছে নাকি বিদ্রোহী গোষ্ঠী। কারণ ইতিমধ্যেই মিয়ানমারের আরাকান রাজ্য পুরোটা আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। এমন অবস্থায় আরাকান আর্মির একটি ফাঁদ হিসাবে সেন্ট মার্টিনের বুকে গুলিছোড়া হতে পারে। প্রমাণ ছাড়া বাংলাদেশ কোনোভাবেই জবাব দিতে পারবে না। যথেষ্ট প্রমাণ ছাড়া বাংলাদেশ কোনোভাবেই সেন্ট মার্টিনের উপর গুলি ছোড়ার জবাব দিতে পারবে না। কারণ বাংলাদেশ জবাব দিলে মিয়ানমার গৃহযুদ্ধের অজুহাত দিয়ে জাতিসংঘ থেকে সুবিধা পেতে পারে। এতে বাংলাদেশের হিতে বিপরীত হবে। বাংলাদেশের কোস্টগার্ড এবং নৌবাহিনী সেন্ট মার্টিনের সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। যদি মিয়ানমার জান্তা বাহিনী দখলের উদ্দেশ্যে সেন্ট মার্টিনে হামলা করে, তাহলে আরাকানে বাংলাদেশেরও হামলা করতে হবে, নয়তো আরাকান আর্মিকে সহায়তা দিতে হবে। মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি পরিবর্তন করে আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। সেন্ট মার্টিনে মিয়ানমারের হামলার পিছনে ভারত কিংবা মার্কিন মোড়লদের ষড়যন্ত্র আছে বলে কি আপনিও মনে করেন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।